শুভ সকাল। আবার আমরা চলে এসেছি আমাদের ইনস্টিটিউট থেকে, যেখানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান খুব সুলভ মূল্যে ভালোভাবে পড়ানো হয়। ডিওটিটি, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, খুব সুলভ মূল্যে পড়ানো হয়। তো আমরা ইতিমধ্যে অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের মোটামুটি আমরা কিছু পার্ট আলোচনা করেছি। আমরা আজকে যে থার্ড পার্ট আলোচনা করব সেটা হচ্ছে সার্জারি অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান। সো সার্জারি কাকে বলি? সার্জারি হচ্ছে সেই ধরনের একটা প্রসেস, মেডিকেল প্রসেস, যে প্রসেসে আমরা কি করছি না, যে সমস্ত টিস্যুগুলো ড্যামেজড হয়েছে তাকে আমরা রিমুভ করছি। রিমুভাল অফ ড্যামেজড টিস্যু অ্যান্ড রিপজিশনিং or repair of the viable tissue by cutting and suturing them. তাহলে সার্জারি হচ্ছে রিমুভাল অফ দ্য ড্যামেজ টিস্যু অ্যান্ড রিপজিশনিং or repair of the viable tissue by cutting or suturing them. That is this whole process is called surgery. Surgery itself is a science and also an art, কারণ একজন সার্জনকে সাইন্টিফিক হতে হবে এবং তার হ্যান্ড কিন্তু খুব স্কিলফুল হওয়া দরকার, যাতে সেই সার্জারি টেকনিকগুলো, এবং তার হ্যান্ড কিন্তু খুব মোলায়েম হওয়া দরকার। একটা সার্জনের হাত মানে সবসময় আমি তো মনে করি একটা সার্জনের হাত মেয়েদের হাতের মতো হওয়া উচিত, খুব মোলায়েম টাচ করে, একটা আর্টিস্টিক টাচ, যেরকম তুলি দিয়ে আঁকা হয়, এবং খুব ধৈর্য সহকারে তাকে রিপজিশনিং এবং রিপেয়ার করা। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট সার্জন। বাট তাহলে যিনি এই সার্জারি প্র্যাকটিস করেন, দোজ প্রফেশনাল হু আর প্র্যাকটিসিং দিস সার্জারি, দ্যাট ইজ কল্ড সার্জন। এবারে আমরা চলে আসি, সেটা হচ্ছে যে সার্জারিকে আমরা কিছু ভাগে ভাগ করি। আর সার্জারিকে আমরা ক্লাসিফিকেশান করতে পারি। সার্জারিকে আমরা বিভিন্ন প্যারামিটারে ক্লাসিফিকেশান করি। একটা হচ্ছে ডিউরেশান অফ সার্জারি, মানে কতক্ষণ ধরে সেটা চলছে, সেটা হচ্ছে মাইনর সার্জারি, মেজর সার্জারি, মডারেট অ্যান্ড মেজর। মাইনর সার্জারি সাধারণত লেস দ্যান 1.5 আওয়ার, লেস দ্যান ইকুয়াল টু 1.5 আওয়ার। যেমন মুখের সমস্ত সার্জারি, ডেন্টাল সার্জারি, চোখের সার্জারি, স্কিনের অপারেশান, দিস আর অল মোল অপারেশান ধরো। তো দিস আর অল ভেরি মাইনর সার্জারি। Moderate type of surgery, normally less than equal to 2.5 to 3 hour, and major surgery greater than 2.5 hour. Moderate surgery ধরো আমরা হিস্টেক্টমি আমরা বলতে পারি, আমরা অ্যাপেন্ডেক্টমি বলতে পারি, আমরা কোলেসিস্টেক্টমি বলতে পারি। দিস আর অল দ্য মডারেট টাইপ অফ সার্জারি। আর মেজর সার্জারি যেমন সিএবিজি, করোনারি আর্টেরিয়াল বাইপাস গ্রাফটিং, যেটাকে বাইপাস সার্জারি বলা হয়। আমরা নি রিপ্লেসমেন্ট বা আমরা হিপ রিপ্লেসমেন্ট আমরা বলতে পারি। দিস আর অল দ্য মেজর সার্জারি, কারণ ডিউরেশন অনেকটা বেশি থাকে, বা আদার নিউরো সার্জারি। সেকেন্ড হচ্ছে নিট আকারে ভাগ করতে পারে। একটা হচ্ছে তোমার বেসিক্যালি যে সার্জারিটা তোমার অপশনাল টাইপ আর ইমার্জেন্সি। একটা হচ্ছে ইমার্জেন্সি। ইমার্জেন্সি মানে সেখানে কোনো রকমভাবে তোমার
প্ল্যান করা যাবে না যে পেশেন্টের কোনো কিছু কারেকশান করা আছে, কোন মরবিডিটিসগুলো কারেকশান। ধরো একটা পেশেন্ট ডায়াবেটিস, তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে তুমি ডায়াবেটিস কন্ট্রোল করবে, তার ব্লাড প্রেশার কন্ট্রোল করবে, দিয়ে তোমার সার্জারি করবে, তাকে 2 দিন ওষুধপত্র খাও, তাকে অবজারভেশন করো, তাকে কিছুটা স্টেবিলাইজ করো, দিয়ে সার্জারি করো, সেটা সম্ভব নয়। ইমার্জেন্সি, একেবারে ইমার্জেন্সি না করলে ধরো একটা বুলেট গান শট পেশেন্ট, তো সেক্ষেত্রে তাকে কিন্তু আমাদের কোনো উপায় নেই তাকে সার্জারি করা ছাড়া, এবং সেখানে কিন্তু রিস্কটা কিন্তু অনেকটা বেশি, মরবিডিটি অ্যান্ড মোর্টালিটি রিস্কটা। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ইমার্জেন্সি টাইপ অফ সার্জারি। আর কিছু সার্জারি হচ্ছে সেটা তুমি এখন না করলেও চলবে, পরে করতে হবে, পরে না করলেও চলবে। অবজারভেশন, দ্যাট ইজ তোমার বেসিক্যালি সেটা হচ্ছে অপশনাল টাইপ, নট ইমার্জেন্সি। তাহলে ইমার্জেন্সি অনুযায়ী আর নিট অনুযায়ী কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে ইমার্জেন্সি টাইপ, আর একটা হচ্ছে তোমার নর্মালি অপশনাল টাইপ আর প্ল্যান মাফিক করা হচ্ছে। ধরো এখন একটা পেশেন্টে দেখা যাচ্ছে যে ফোড়া হয়েছে, সে বলছে আমার সামনে পরীক্ষা, কিন্তু সে ফোড়াটাকে অপারেশন করতে চাইছে না, পরীক্ষার পর করবে। ঠিক আছে, করো, এখন তো কোনো দরকার নেই। নম্বর 3 হচ্ছে ডে কেয়ার সার্জারি। ডে কেয়ার সার্জারি মানে তাকে হসপিটালে ভর্তি থাকতে হচ্ছে না, কিছুক্ষণ আগে এসে হসপিটালে আসছে, তার সমস্ত প্রি অপারেটিভ প্রসিডিওরগুলো কমপ্লিট করে তাকে অপারেশান করা হচ্ছে, পোস্ট অপারেটিভ স্টেবিলাইজেশন করে তাকে একটা আত্মীয়র সাথে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। দাঁতের অপারেশান, চোখের অপারেশান, স্কিন অপারেশান, ইএনটি প্রসিডিওর, আদার ছোটোখাটো যে সমস্ত অপারেশানগুলো, সেগুলো হচ্ছে ডে কেয়ার সার্জারি। আর এখানে তুমি বলতে পারো ইনপেশেন্ট সার্জারি, মানে তাকে ভর্তি থাকতে হচ্ছে, তাকে কয়েকদিন আগে অবজারভেশন করা হচ্ছে, তারপর তাকে অপারেশন করে আবার তাকে স্টেবিলাইজেশন জন্য ভর্তি থাকতে হচ্ছে, দিয়ে বাড়ি যাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ। সো দিস আর অল ইনপেশেন্ট সার্জারি। এটাও আমরা ভাগ করতে পারি। তারপর আমরা বলতে পারি ডিসিপ্লিন অনুযায়ী, যেমন কার্ডিও সার্জারি, অর্থো সার্জারি, প্লাস্টিক সার্জারি, ডেন্টাল সার্জারি, নিউরো সার্জারি, এটসেট্রা। সো দিজ আর ডিফারেন্ট টাইপস অফ সার্জারি আমরা আলোচনা করলাম, এবং সার্জারি কাকে বলে আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং যারা খুব সুলভ মূল্যে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান বা ডিওটিটি আমাদের কাছে করতে চাও, আমাদের এই নাম্বারে যোগাযোগ করো 6291086211। আবার বলছি 6291086211। এই নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করো। আমরা খুব কম খরচে সঠিকভাবে ডিওটিটি করাই, পাশাপাশি হসপিটালে প্র্যাকটিস করাই, ডিওটিটি করাই, এবং খুব কম খরচে আমরা পড়াই। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।